পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল গোটা ভারত। কলকাতার সেই ঘটনার প্রতিবাদে সংহতি জানিয়ে এবার রাস্তায় নেমেছে ঢাকার মেয়েরাও। শুক্রবার রাত দখল কর্মসূচি পালন করেছেন তারা। 16 আগস্ট শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। ঘুরিয়ে দেব পিত্তদন্ত, কেঁপে উঠবে রাষ্ট্রযন্ত্র, পোশাকের বাহানায় পার পাবে না কোনো পিচাস। প্রশ্ন যখন স্বাধীনতার, বাংলা জুড়ে ওয়েদেরদার লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে এবং স্লোগানে প্রতিবাদ জানায় তারা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া অনেক নারী অভিযোগ করে বলেন, বাংলাদেশেও অসংখ্য ধর্ষণের ঘটনায় মামলা হয় না। অনেক ঘটনায় মামলা হলেও সেটির কোনো বিচার হয় না। মামলা আর বিচারের দাবি উঠলেও সামাজিকভাবে হেয় করা হয় ওই নারীকে। আরজি করের ঘটনার প্রতিবাদ এবং এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে না ঘটে সে কারণে রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। 9 আগস্ট শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় ওই চিকিৎসকের মরদেহ। এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় ভারত জুড়ে চলছে বিক্ষোভ। বুধবার রাতে রাত দখল কর্মসূচি শুরু করেন কলকাতার মেয়েরা। এই আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও।